নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই পুজোর সময় যে যাগযজ্ঞ আমরা করে থাকি, এটার পিছনে অ্যাকচুয়াল সায়েন্টিফিক প্রেক্ষাপটটা কি আছে। এটা কি আদৌ বিজ্ঞানমনস্ক, বিজ্ঞানসম্মত, নাকি সম্পূর্ণই বুজরুকি? অনেকেই এসে এটা প্রশ্ন করেন, কিন্তু তারা নাকি অনেক অ্যাস্ট্রোলজারকে করেছিলেন, তারা রেগে গেছেন। তা জানি না কেন রেগে গেছেন, হতে পারে তাদের চেম্বারে চাপ রয়েছে। তা আজকে শেষ অবধি দেখুন ভিডিওটা। আমরা আলোচনা করতে চলেছি এর পিছনে সায়েন্স নাকি এটা সম্পূর্ণই বুজরুকি। দেখুন, আমাদের শরীরে যখন কোনো রোগ হয় আমরা কোনো ওষুধ খাই। ধরুন একটি ট্যাবলেট বা ক্যাপসুল আমি খেলাম, সেটা পাকস্থলিতে গেল, স্টমাকে গিয়ে সেটা ডিজলভ হওয়া শুরু হলো, ডিওডিনামে গিয়ে সেটা, আজকাল তো এন্টারিক কোটেড এসে গেছে, তা এন্টারিক কোটেড ক্যাপসুলটা কি হলো আপনার, বা ট্যাবলেটটা আপনার ডিওডিনামে গিয়ে খুলবে। তা ডিওডিনামে গিয়ে খুললো, তারপরে সেটা ব্রেকডাউন হবে, তারপরে সেটা অ্যাবজর্পশন হবে। একটা দীর্ঘ প্রসেস, 2 মিনিট, 5 মিনিট, কোনো কোনো সময় 10 মিনিট বা আরও বেশি। তারপরে আপনার ব্লাড স্ট্রিমে মিশবে এবং যে সমস্ত রিসেপ্টরগুলো আছে সেই পর্যন্ত পৌঁছে সেখানে বাইন্ড করে সেই সিমটমকে কিন্তু সে অবদমিত করবে, তাই তো? আর এর থেকেও দ্রুত যদি কাজ চাই তাহলে আমরা ইনজেকশন ব্যবহার করি, ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে আমরা ঢুকিয়ে দিই ওষুধটিকে। এবং কিন্তু আমরা হিন্দু মতে কি করি, যাগযজ্ঞ করি। ঔষধি গুণাবলী সম্পন্ন যে সমস্ত গাছগাছরা বা তার শিকড়, মূল, এইগুলোকে কিন্তু ওই যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয়। আর তার থেকে যে প্রয়োজনীয় গ্যাস এবং আপনার ঔষধি যে এসেনশিয়াল অয়েল যেগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে, বাতাসে রিলিজ করছে ধোঁয়া হিসাবে। এবং আমরা যারা ওই যজ্ঞের আশেপাশে বসে আছি, উইদিন আ মিনিট সেটা কিন্তু ফুসফুসের মাধ্যমে, ফুসফুসে আমরা জানি যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কিন্তু আদান প্রদান ঘটে থাকে। তা সেটা যত তাড়াতাড়ি হতে পারে, একটা গ্যাসিয়াস ট্রান্সফিউশন, ততটাই তাড়াতাড়ি কিন্তু এটা ঔষধি বা যে মেডিসিনাল প্ল্যান্ট আমরা জ্বালিয়েছিলাম সেইগুলোকে কিন্তু অ্যাবজর্ব করলো বডিতে। তাহলে আপনারা নিজেরাই বুঝুন যে কোনটা বেশি দ্রুত, কোনটা বেশি সায়েন্টিফিক, আগের অপশানগুলো নাকি যাগযজ্ঞ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই রকম জ্যোতিষ সংক্রান্ত বিষয় বিজ্ঞানের আলোকে বুঝতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুবান্ধব এবং আপনার শুভানুধ্যায়ীদের সাথে অবশ্যই শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।